দেশের সকল কৃষক ভাইদেরকে সালাম জানিয়ে শুরু করছি আজকের আমার ভিডিও। আমি জানি এই রকম বিরূপ আবহাওয়ায় ঝড় বাদলের দিনে সকল কৃষক ভাইদের মন খারাপ, কিন্তু তারপরেও আমাদের কিছু করণীয় আছে। কারণ আমরা জানি বাংলাদেশ হচ্ছে 6 ঋতুর দেশ। বিভিন্ন ঋতুতেই আমাদেরকে লড়াই সংগ্রাম করে টিকে থাকতে হয়। আজকে এই ভরা মৌসুমে ফসল যে মুহূর্তে আমরা মারাই করব, সেই মুহূর্তেই যেহেতু একটানা বৃষ্টি, মাঝখানে অবশ্য দুদিন রোদ হয়েছিল, রোদ হওয়া সত্ত্বেও আবারও বৃষ্টি শুরু হয়ে গেল। তো যে সকল কৃষক ভাই বোনেরা আপনারা আপনাদের ফসল কর্তন করেছেন, এই যে এখানে আমরা এই ভিডিওতে একটি ধানের স্তূপ দেখতে পাচ্ছেন আপনারা। এই কৃষক ভাই পলিথিন শিট দিয়ে তার ধান ঢেকে রেখেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি খড়ের গাদা। তো আপনাদেরকে আমি বলবো যে আপনারা সবসময় একটু চেষ্টা করুন উঁচু জায়গায় আপনাদের কর্তনকৃত ধান এভাবে সুন্দর করে স্তূপ করে রেখে পলিথিন শিট দিয়ে ঢেকে রাখুন। এবং যে সকল কৃষক ভাই বোনেরা আপনারা ধান মারাই করেছেন, বাড়িতে স্তূপ আকারে আছে, আপনারা একটু চেষ্টা করুন ধানগুলোকে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে। এতে করে হবে কি, ধানের মধ্যে যে একটি হিট তৈরি হয়, এটার ফলে ধানগুলো নষ্ট হয়ে যায়, ধানে এক প্রকার ধোঁয়া তৈরি হয় এবং চালটা ক্ষতিগ্রস্ত হয়। তো আপনারা যদি একটু চেষ্টা করেন ধানগুলো একটু উলট পালট করে রাখতে, এবং যদি সম্ভব হয় তাহলে আপনারা একটু চেষ্টা করুন যে ফ্যানের বাতাস দেয়া যায় কি না। যদি আপনাদের বাড়িতে ফ্যান থেকে থাকে, বিশেষ করে টেবিল ফ্যান, স্ট্যান্ড ফ্যান, তাহলে একটু সেই ফ্যানের বাতাস দেওয়ার চেষ্টা করবেন। এতে করে ধান আপনাদের কম ক্ষতিগ্রস্ত হবে এবং আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে।